আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন টাকা। আসলে টাকার ঘেরানি অন্যরকম লাগে। এই টাকা আসলে কি কাজে লাগবে সেটা আপনাদেরকে দেখাবো। তো আজকে যাচ্ছি যশোরের উদ্দেশ্যে। কি করব আমাদের সাথে থাকুন, দেখতে পাবেন আমরা আসলে কি করতে যাচ্ছি এই টাকা দিয়ে। চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা রিসিভ করার জন্য। তো কিছুদিন আগে রিলিজ হয়েছে ডিজেআই মাইক মিনি, তো সেটা অর্ডার দিয়েছি। আর হচ্ছে ডিজেআর একটা গিম্বেল অর্ডার দিয়েছি। গিম্বেলটার মডেল হচ্ছে রনিন এসসি। তো আমরা প্রোডাক্টটা রিসিভ করার জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চলে আসছি। আর দুইটা প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টগুলো কেমন হয় আমাদের কাঙ্ক্ষিত সেই প্রোডাক্টটি ডিজিআই রনিন এসসি গিম্বল এবং সাথে আছে ডিজিআই মাইক মিনি, একটা ওয়্যারলেস মাইক্রোফোন। তো আমরা আনবক্সিং করি এখানে, দেখি প্রোডাক্টটা ঠিকঠাক আছে কিনা। উইন্ডশিল্ড এটা। তারপর এটা তো যা সিলিকন জেল, কেবেল ক্যামেরা থেকে যে কানেক্ট করা যায় টাইপ সি টু টাইপ এ। এই যে আমাদের প্রোডাক্ট, এই যে আমাদের সেই প্রোডাক্ট ডিজাই মাইক মিনি। তো সিল খুললাম, এখানে প্রেস করে আনবক্স। এটা হচ্ছে রিসিভার। তো এটা হচ্ছে আমাদের ক্যামেরায় কানেক্ট হবে। এটা আমরা রিভিউতে দেখাবো পরে কেমন সাউন্ড আসতেছে না আসতেছে। তো এটা এর ভিতরে রাখি, সবই ঠিকঠাক আছে বলে মনে হচ্ছে। এটা আনলক করে আপনারা যে ক্যামেরা দিয়ে রেকর্ড করতে দেখতে পাচ্ছেন, আগামীতে এই ক্যামেরায় এই প্রোডাক্টটা দিয়ে আমরা শুট করব। পেপার টাইপ সি টাইপ সি টু আমরা এই যে কাচ্চি ভাইতে এত প্রোডাক্টগুলো রিসিভ করে তারপরে একটু খাওয়া দাওয়া না করলে তো আসলে হয় না। এজন্য কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা হব। প্রোডাক্ট এনে তারপরে আমি এখন মাইক্রোফোনে কথা বলছি, এদিকে প্রোডাক্টটা রেখে তারপর ফাইজা চেয়ারে বসে আছে। তো এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমি যে মাইক্রোফোনটা কিনেছি ডিজিআই মিনি, এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছি। সাউন্ডটা কেমন আসতেছে, ভালো আসতেছে কি খারাপ আসতেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। তো বাড়ি আসলাম, বাড়ি এসে তারপরে প্রোডাক্টগুলো যে খুলছিলাম আপনারা দেখছিলেন। এখন আমি আমার রুমে আসলাম, রুমে এসে আমি প্রোডাক্টগুলো খুলে এই ব্যাটারি গ্রিপটা চার্জ দিয়েছিলাম, ব্যাটারিতে চার্জ ছিল না। গিম্বেলটা এখন সেট আপ করবো। তো গিম্বেলটা বেশ বড় সড়ো। RS3 যেটা ছিল ওইটা আমার পছন্দ ছিল, কিন্তু আরও দাম আরও 5-7 হাজার টাকা বেশি ছিল এর থেকে, এর জন্য আমি ওটা চয়েস করিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনেক আনন্দিত, আজকে প্রোডাক্টগুলো হাতে পেয়ে আসলে রিভিউ করব সামনের দিনে। তো এই প্রোডাক্টগুলো চেক করতেছি সাউন্ড কোয়ালিটি এবং প্রোডাক্টের গুণগত মান। তো আমার কাছে আসলে ভালো লাগতেছে, এত হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আসলে কখনো ব্যবহার করিনি।
তো এই প্রথম আমি এরকম দামি দামি কোনো প্রোডাক্ট ব্যবহার করে তারপরে আপনাদের সামনে ভিডিও করতেছি। তো দোয়া করবেন যাতে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি। তো এখন রাত বাজে 8:50। এটাতে চার্জ দিলাম। তো এখন আমি এটা ব্যালেন্স করব। ব্যালেন্স করার জন্য আমি ভিডিও দেখতেছিলাম, টিউটোরিয়াল। আমি তো সাধারণত গিম্বেল কখনো ব্যবহার করিনি, এখন এই ফার্স্ট টাইম ব্যবহার করতেছি। তো এই ব্রিফ কেসটা খুললাম, খোলার পরে ব্রিফ কেসের থেকে কিছু জিনিসপত্র আমার এখনই লাগবে। এটা সামনের দিকে থাকবে। লেন্স পাইছি, কি লক আছে, লকটা খুললাম। খুলে এভাবে করে লক করলাম, আনলক করলাম। Which is the one right here. Turn it 90 degrees and lock it back in place. Make sure to lock and tighten the knob at the bottom. You don't need this to lose by time. সো এটা ব্যালেন্সের প্রথম ধাপে আছি। জাস্ট ক্যামেরাটা সেট করলাম, সেট করে এটা লাগাচ্ছি। ক্যামেরা প্লেটটা শুধুমাত্র কেবল সেট করেছি। প্রথম এদিকে দিলেও জায়গায় চলে আসতেছে, সোজা চলে আসতেছে। আচ্ছা, এরপর দ্বিতীয় স্টেপে কি আছে? Make sure to lock and tighten the knob at the bottom. You don't need this to lose by time. আসসালামু আলাইকুম। তো গত রাত্রে আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু গিম্বেলটা অ্যাক্টিভ করতে পারছিলাম না। আজকে সকালবেলায় আমার ছোটো ভাই জাহিদুল আছে, ও একটু গিম্বেল টিম্বেল চালায়, তো ওর সাথে পরামর্শ করে দুজনে সেট করলাম গিম্বেলটা সেট করে আজকে এখন এই গিম্বেল দিয়ে রেকর্ড করছি, এবং আমি এখন কথা বলছি DJI মাইক মিনি দিয়ে। তো আলহামদুলিল্লাহ, যে পারফেক্টলি যে জিনিসগুলো কিনেছি 40,000 টাকা দিয়ে, এগুলোতে ঠিকঠাক মতো কাজ করতেছে। আর এদিকে ক্যামেরা আমার হচ্ছে 800D ক্যামেরা, এই জন্য 800D ক্যামেরাতে সরাসরি আমি গিম্বেলে কানেক্ট করতে পারতেছি না। অনেক ট্র্যাকিং, ফোকাস মোড, অনেক কিছু অপশান আছে, সেগুলো ম্যানুয়ালি করতে হচ্ছে আমাকে। তো সামনে সোনি ক্যামেরা কিনবো ইনশাল্লাহ, আরও হাই কোয়ালিটির ভিডিও ফুটেজ আপনাদেরকে দিতে পারবো। তো এই গিম্বেলটার ব্যালেন্স করতে গিয়ে আমাকে অনেক হিমশিম খেতে হয়েছে। এখন আমি গিম্বেল হাতে নিয়ে দৌড়াচ্ছি। 50mm লেন্স, এর কারণে দূর থেকে দেখা যাচ্ছে। আমি সেলফি মোডে নিলে তখন এই ভিডিওটা ক্রপ হয়ে যাবে, এই জন্য আমি সেলফি মোডে নিতে পারতেছি না। এখন আমি গিম্বেল হাতে নিয়ে হাঁটতেছি, তো এর স্বাভাবিক হাঁটতেছি। আর যদি আমি গিম্বেল হাঁটতে নিয়ে যেভাবে করে হাঁটু ভাঁজ করে হাঁটতে হয় তেমন হাঁটি, তাহলে কেমন রেজাল্ট আসে একটু দেখবেন। আর আমি রেকর্ড করছি 50mm লেন্স আর 800D ক্যামেরা দিয়ে। একটা 360 ডিগ্রি শট দেই তাহলে। এমন একটা রেজাল্ট আসে, কত সুন্দর একটা শট। তো এই যে সেলফি মোডে নিয়ে আসলাম, সেলফি মোডে এই যে আমি। তো এখানে আমাকে একদম ক্রপ করে ফেলতেছে, আমি জানি, কারণ 50mm লেন্স দিয়ে তো আসলে নিজে সেলফি মোডে এত অল্প ডিস্টেন্সে কথা বলা যায় না। এই গিম্বেল দিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারবো। যে রুবায়েত অলরেডি চলে আসছে আমাদের বাড়িতে। হ্যাঁ, শিশু শিল্পী রুবায়েত। আমি প্রথম এই চ্যানেলে গান গাই, এবং প্রথম গান ছিল কবরে নিয়ে। তো ওই কবরে হাসরে গানটি আমার খুব পছন্দের ছিল। তারপরে প্রথমবারের মতো সবচেয়ে বেশি ভিউ হয়েছিল আল্লামা সাইদি। অনেকেই ওই সময়টাই গাওয়ার জন্য অনেকটাই ভিউ হয়েছিল। সামনে আমি গেতে যাচ্ছি রজনীগন্ধা হৃদয়ের। তো এখন মুখস্থ হয়েছিল, আবারই একটু সমস্যা হয়েছে, তাই আবারই মুখস্থ করতে হবে।
তো তাহলে আমাদের রেকর্ড করে আমরা ইনশাআল্লাহ ইনশাল্লাহ ছাড়াবো। এখন আমাদের নতুন ক্যামেরাও কেনা হয়ে গেছে, এখন ছাড়তে সুবিধা হবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে সব কিছু সেট আপ রেডি করে আগামী দিন থেকে ইনশাল্লাহ সঙ্গীতের শুটিং করা হবে।